মণিপুর নামক ছোট একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত গরিব এক মিসকে শিয়াল। মেয়েটা তো গায়ের জ্বরে পড়ে যাচ্ছে, মেয়েটার জন্য ওষুধ আনার ব্যবস্থা করো। মেয়েটা তো কিছু খেতেও পারছে না। মেয়ের জন্য ওষুধ কেনার মতো আমার কাছে এখন তো কোনো টাকা নেই। যেই জমিতে চাষ করতাম সেই জমিটাও তো জমিদার বাবু নিয়ে নিছে। এখন আমি কি করব? জমিদারকে বলে আবার জমিটা নিতে পারো কিনা দেখো। জমিদার মশাইকে কি আর বলবো, অনেক বলেছিলাম, কিছুই শুনেননি। আচ্ছা ঠিক আছে, জমিদার মশাই আমাদের জমি না দিলে কি হবে? আমাদের বাড়ির উঠানে ফাঁকা জায়গায় আমরা সবজি চাষ করব। আচ্ছা গিন্নি, ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি গিয়ে বাঘ মামার কাছ থেকে বাগুনের চারা নিয়ে আসি। শিয়াল বের হলেন বাঘ মামার কাছ থেকে চারা কেনার উদ্দেশ্যে। আজ আমি কত অসহায়, আমার মেয়ের অসুখ, কিন্তু ওষুধ কেনার মতো আমার কাছে কোনো টাকা নেই। এ আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। ও বাঘ মামা, আমার কাছে টাকা নেই, আমাকে 5টা বেগুনের চারা দেন তো। আরে ধুর হতচ্ছাড়া, টাকা ছাড়া বেগুনের চারা দেওয়া যাবে না, এখান থেকে যা। আরে বাঘ মামা দাও না, টাকা হলে শোধ করে দেব। ধুর হতচ্ছাড়া, এখান থেকে টাকা ছাড়া একটা বেগুনের চারা দেওয়া যাবে না, যা এখান থেকে। শিয়াল বাঘ মামার কথায় খুবই কষ্ট পেলেন। কত আশা নিয়ে এসেছিলেন 5টা বাগুনের চারা কিনতে। ও বাঘ মামা, এমন করছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে অন্য কোনো চারা দাও, যাতে বাড়ির উঠানে চাষ করে দুমুঠো খেতে পারি। আরে এই শিয়াল ভাটা তো যাচ্ছেই না, একে বরং একটা আগাছা দিয়ে দেই। এই শিয়াল ভাটা, এই চারাগুলো নিয়ে যা আর আমার এখান থেকে বিদায় হ। বাঘ মামা, এগুলো কি গাছ? আরে এত কিছু বলতে পারবো না, এগুলো অনেকদিন যাবত দোকানে রয়েছে, তুই এগুলো নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, এগুলো আমি নিয়ে যাচ্ছি। গিন্নি, বাঘ মামার থেকে চারা এনেছি, সেই চারাগুলো বাড়ির উঠানে লাগিয়ে দিয়েছি। বেগুনের চারা এনেছো গো? টাকা ছাড়া বেগুনের চারা দিচ্ছিল না, আর যে চারাগুলো দিয়েছে তার নাম জানি না, দেখি কি ধরে। গিন্নি গিন্নি দেখো গো, আমাদের গাছে টাকা ধরেছে। ও গো, আমি স্বপ্ন দেখছি নাকি? এ তো সত্যি সত্যি টাকার গাছ। দেখছো গিন্নি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমাদের আর কষ্ট থাকবে না, আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হতে যাচ্ছি। তারপর মিসকে শিয়াল তার মেয়ের চিকিৎসা করায় এবং তার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর মিসকে শিয়াল সেই টাকার গাছ থেকে অন্যদের সাহায্য করতে থাকে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে।